আজকে এমন একটা জিনিস আপনাদের বলে দেব, আপনারা যা অর্থ চাইবেন তার থেকে অনেকটা বেশি অর্থ আপনারা পাবেন। অনেক মানুষ আছে যারা অর্থের জন্য কিন্তু প্রচণ্ড রকমভাবে পরিশ্রম করেন, কিন্তু সমস্যাটা হলো পরিশ্রম করার পরেও কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসে না। কারণ অর্থ পাওয়ার জন্য জানবেন, মা লক্ষ্মীর কৃপা ছাড়া কিন্তু কোনোভাবে অর্থ পাওয়া যায় না। দেখুন, অর্থ পেতে গেলে পরিশ্রম বা কষ্ট তো আমাদের করতেই হবে, এটা তো স্বাভাবিক। পৃথিবীতে তো এমন কোনো উপায় নেই যে কষ্ট না করলে আপনি অর্থ পাবেন, এরকম কিন্তু কোনো উপায় আজ পর্যন্ত তৈরি হয়নি। পরিশ্রম মানুষকে করতেই হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিশ্রম করার পরেও মানুষ তো অর্থ অনেকে পাচ্ছেন না। আবার একটা জিনিস লক্ষ্য করবেন, অনেকের দেখবেন মানে সবসময় ঋণ হয়, লোন হয়, ধার দেনা হয়ে যায়। হয়তো আপনার মানে এখন এতটাই অর্থের প্রয়োজন যে সেই লোনটা আপনার পেতেই হবে। সেই লোনটা না পেলে আপনার হবেই না, কারণ আপনার আনুষঙ্গিক যে সকল খরচ আছে বা আপনি হয়তো বিশেষ কোনো কাজ করবেন, সেই কাজের জন্য সেই অর্থটা আপনার প্রয়োজন, কিন্তু আপনি অর্থটা পাচ্ছেন না। এটার জন্যই কিন্তু আপনার অর্থের প্রয়োজন, কিন্তু আপনি কোনোভাবে সেই অর্থটা কিন্তু জোগাড় করতে পারছেন না। আজকে দারুণ একটা জিনিস আপনাদের আমি বলে দেবো এখন, যে আপনার কাছে কিন্তু কখনো অর্থ ফুরাবে না। হ্যাঁ, অর্থ ফুরাবে না। আপনি যাই করুন না কেন, যেটাই করুন না কেন, আপনার কাছে অর্থ আসতেই থাকবে। আপনার কাছে কখনো অর্থ শূন্য হবে না। এবং অনেকের দেখবেন মাস শেষের আগেই অর্থ শেষ হয়ে যায়। মাস শেষ হয় না, হয়তো 15 দিন এখনও বাকি আছে মাস শেষ হতে। কারণ মাসের ম্যাক্সিমাম তো দেখুন, যে যেখানেই চাকরি বাকরি করেন, কোম্পানিতে হোক সরকারি হোক, সাধারণত তো মাসের প্রথম দিকেই টাকাগুলো পান তারা। কিন্তু মাসের প্রথম 15 দিন যেতে না যেতে দেখা যায় যে তার সেই অর্থটা শেষ হয়ে যায়, কোনো না কোনোভাবে অর্থটা খরচ হয়ে যায়। সে নিজেও বুঝতে পারে না যে কিভাবে তার অর্থটা চলে যায়। সে অর্থটা কিন্তু বেশি জমাতে পারে না, সেভিংস করতে পারে না। শুধু তাই নয়, সবথেকে বড় মানে ব্যথাটা লাগে তখনই, যে আবার তাকে কিন্তু লোন করতে হয়। দেখুন, লোনটা তো অবশ্যই খারাপ জিনিস, কারণ লোন করা মানে আপনি অন্য কারোর থেকে টাকাটা ধার করছেন। তাহলে আজকে হোক বা কালকে হোক সেই টাকাটা কিন্তু আপনাকে তাকে শোধ করতে হবে। কারণ আপনি যদি তার টাকাটা না দেন, সে তো আপনাকে ছাড়বে না। টাকা তাকে কিন্তু আপনাকে শোধ করতেই হবে, সে মানে 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। তো আজকে এমন একটা দারুণ উপায় আপনাদের বলে দেবো, যেমন আপনার ধার হবে না, ঋণ হবে না, লোন হবে না। আপনার কাছে সবসময় টাকা থাকবে। আর যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনি অকারণে কেন ধার করতে যাবেন? অন্য মানুষের কাছ থেকে আপনি কেন টাকা চাইবেন? আপনার কাছে তো অর্থ আছে, পর্যাপ্ত অর্থ তো আপনার কাছে আছেই। আজকে সেই জিনিসটা আপনাদেরকে একটু বলে দেবো আমি। দেখবেন আপনার আর কখনো ধার করতে হচ্ছে না, লোন করতে হচ্ছে না। এটা দারুণ একটা টিপস অর্থের জন্য। যারা যারা প্রচণ্ড রকমভাবে কষ্ট পাচ্ছেন, অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগছেন, আর্থিক সংকটের মধ্যে ভুগছেন, তাদের জন্য এটা কিন্তু একটা মিরাকেল হতে চলেছে। কি করবেন আপনারা? আপনারা যেটা করবেন, ওম শ্রীং 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 মহালক্ষ্যায় নমঃ। ওম শ্রীং 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 মহালক্ষ্যায় নমঃ। এই মন্ত্রটা আপনি একটা কাগজে লিখবেন, সাদা কাগজে লাল কালি দিয়ে। 3বার শ্রীং বললাম কিন্তু আমি, এটা একটু ভালো করে শুনে নিন আপনারা। ওম শ্রীং 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 মহালক্ষ্যায় নমঃ। এই মন্ত্রটা কাগজে লিখবেন। যারা যারা দেখুন, আপনি একটু কষ্ট করে কিন্তু এটা আপনাকে লিখতে হবে। যারা যারা মনে করছেন যে লিখতে পারছেন না, তারা তারা অন্তত 12বার মুখে বলবেন। অনেকে আছে হয়তো তারা লিখতে পারছেন না, হতেই পারে। ওম শ্রীং শ্রীং মহালক্ষ্যায় নমঃ। এবার প্রশ্ন হচ্ছে, এই মন্ত্রটা আপনি কোথায় লিখবেন? সব থেকে বড় প্রশ্ন কিন্তু এই জায়গাটায় নিয়ে। এই মন্ত্রটা আপনি কোথায় লিখবেন? এই মন্ত্রটা আপনি একটা সাদা কাগজে লাল কালির কলম দিয়েই লিখবেন। সাদা কাগজে লাল কালির কলম দিয়ে লিখবেন, ওম শ্রীং 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 মহালক্ষ্যায় নমঃ। এই মন্ত্রটা লেখার পরে আপনি দূর্বা দেখেছেন, দূর্বা মা লক্ষ্মীর ঘটে দেওয়া হয়, 6টা দূর্বা নেবেন, 6টা দূর্বা। এরকম দেখে আপনি 6টা দূর্বা নেবেন। তাহলে 6টা দূর্বা নেওয়ার পরে মনে রাখবেন, 6টা দূর্বা আর এই যে মন্ত্র লেখা যে কাগজটা,
এটাকে আপনি একটা লাল সুতো দিয়ে পেঁচাবেন। খুব সহজ কিন্তু জিনিসটা, ভীষণ সহজ, কোনো কঠিন কিন্তু কিচ্ছু না। আপনি 6টা দূর্বা নেবেন, 6টা দূর্বা নিয়ে আমি যে মন্ত্রটা বলে দিলাম, ওং শ্রীং 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 মহালক্ষ্যায় নমঃ, এই মন্ত্রটা একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে ওর মধ্যেই আপনি 6টা দূর্বা নিয়ে একটা লাল সুতো দিয়ে পেঁচাবেন, মানে লাল সুতো দিয়ে বাঁধবেন। লাল সুতো দিয়ে বাঁধার পরে আপনি যে বিছনায় ঘুমান তার মাথার দিকে তোশকের নিচে হোক বা বালিশের নিচে হোক, যেটা আপনার সুবিধা। এবার দেখুন, অনেকে আছে যে এক ঘরের মধ্যে হয়তো তার ফ্যামিলি বা কাছের কোনো লোক থাকে, হতেই পারে, সবাই তো আলাদাভাবে ঘুমান না। এবার সেই ক্ষেত্রে আপনি আপনার মানি ব্যাগ বা পার্সেও রাখতে পারেন অল্টারনেটিভ হিসাবে, তাতেও কোনো অসুবিধার কিছু নেই। এবার আপনি ওই কাগজ সহ দূর্বা সহ ওটা রেখে দেবেন, পার্সে রেখে দেবেন। রাখার পরে বা আপনি বালিশের তলায় বা তোষকের নিচেও রেখে দিতে পারেন। নিয়মটা হচ্ছে আপনাকে মনে রাখবেন 12 দিন, একটু কষ্ট দেখুন আপনাকে করতে হবে। কারণ এই জিনিসটা করলে বেসিক্যালি কী হয় দেখুন, অনেকের কী হয়, অনেকের দেখবেন হরোস্কোপ বা চার্টে না অনেক রকমের দোষ থাকে। যেমন যেমন কার যদি কালসর্প দোষ থাকে, জানবেন আপনি ঋণে পড়ে যাবেন। কালসর্প দোষ থাকলে কী হয় দেখবেন, আপনি ঋণ হবে, আপনার প্রচণ্ড রকমভাবে ঋণ হবে। আপনি মাসে যদি 2 লাখ টাকাও ইনকাম করেন, দেখবেন আপনার 2.5 লাখ টাকা খরচ হয়ে যাবে। অর্থাৎ আপনি যত টাকা ইনকাম করেন সংসারে শান্তি থাকবে না, আপনার ঋণ হয়ে যাবে। তাহলে সেই দোষগুলো কাটে এই জিনিসটা করলে। অনেকে যদি দারিদ্র যোগ থাকে, তাহলে আপনার নিজের একটা অভাব থাকবে, অনটন থাকবে সব সময়, এবং নিজের পৈতৃক পুরুষের কিন্তু সেই দারিদ্র যোগটা মানুষ বয়ে নিয়ে চলে। আপনার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু সেই দারিদ্র যোগ ভোগ করবে। এছাড়া যদি কারোর বীর্যোগ থাকে, অনেক রকমের দোষ থাকে, দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনেক গ্রহগত কারণে অনেক রকমের দোষ থাকে। যদি আপনার বৃহস্পতি আপনার কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খারাপ জায়গায় বসে থাকে, মানে ষষ্ঠ, অষ্টে বা দ্বাদশে যদি বৃহস্পতির অবস্থান থাকে কোনো কর্মে, সেই ক্ষেত্রেও কিন্তু অর্থহানি ঘটে মানুষের জীবনে। তাহলে দেখুন, যদি আপনি এই মন্ত্র 6টা দূর্বা দিয়ে যদি আপনি লাল সুতো দিয়ে বেঁধে রাখেন, তাহলে দোষ খণ্ডন হবে। এবং সব থেকে বড় কথা, আপনার যাই থাকুক না কেন, অর্থ কিন্তু লাগাতারভাবে আপনার আসতেই থাকবে। এবং এই মন্ত্রটা আপনাকে প্রতিদিন কিন্তু দেখুন একটু কষ্ট করতে হবে। ওং শ্রীং শ্রীং মহালক্ষ্যায় নমঃ, ওং শ্রীং শ্রীং মহালক্ষ্যায় নমঃ, ওং শ্রীং শ্রীং মহালক্ষ্যায় নমঃ, এই মন্ত্রটা প্রতিদিন আপনি বারবার করে মহালক্ষ্মীর নাম করে আপনি বারবার করে জপ সিদ্ধ করবেন। তারপরে আপনি কাজে যান বা কাজ থেকে ফিরে এসে করুন। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে করতে পারেন বা রাতে ঘুমাতে যাওয়ার আগে করতে পারেন। যে কোনো সময় আপনি মা লক্ষ্মীর নাম করে ভক্তি ভরে আপনি মাকে ডাকুন। এইটুকু বলতে পারি, প্রতিদিন 12বার করে যে কোনো সময় এটা আপনি জপ সিদ্ধ করবেন। আর এটা আপনি শুধুমাত্র 12 দিন করবেন। আপনি 12 দিন করে দেখুন, আপনার কাছে অর্থ আসতে বাধ্য বাধ্য বাধ্য। অর্থ আপনার আসবেই। যারা প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে আছেন, হাতে কোনো পয়সা নেই, কোনো টাকা পয়সা নেই, কাজ করুন। কারণ আজকে আমার টোটকা টিপস করে অনেক মানুষ কিন্তু প্রচুর অর্থের মালিক হয়েছে। তারা কিন্তু বাই ওভার ফোনে বা মেসেজ করে তারা কিন্তু জানিয়েছে। পরীক্ষিত টিপস, আশা করি আপনার কষ্ট বিফলে যাবে না, আপনি এটা করতে পারেন, এইটুকু বলতে পারি। আশা করি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।